আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়ানাস ফ্যাশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আবারও চলে আসলাম ট্রেন্ডি একটা গলার ডিজাইন নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাপ্তান গলা বা ভি শেপ কলার। তো শুরু করা যাক। জামাটি আগে নর্মাল ওয়েতে কেটে নিতে হবে। এরপর গলার জন্য এখানে 3.5 ইঞ্চি এবং গলার ডিপ 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। এরপর নিচে 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর উপরে দাগের সাথে সুন্দর করে কোনাকুনি ভাবে মিলিয়ে নিয়েছি। এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। এই হলো সামনের পার্ট। এরপর পেছনের গলার জন্য পাশে 3.5 ইঞ্চি এবং লম্বায় 1/2 ইঞ্চি কাপড় নিয়ে একটুখানি কেটে নিচ্ছি, কারণ পেছনে কলার হবে। তো প্রথমে কাঁধ দুটো জোড়া দিয়ে নিতে হবে। দুই পার্ট একসাথে জোড়া দিয়ে নেব। এরপর এক পাশ থেকে এভাবে মেপে নিতে হবে যে এখানে কয় ইঞ্চি হলো। এই তো এখানে 32 ইঞ্চি হয়েছে। আর আমি এখানে পেস্টিংটা নিয়েছি 18 এর ডাবল 36 ইঞ্চি, আর পাশে নিয়েছি 1.5 ইঞ্চি। আমি একটু বাড়িয়ে নিয়েছি যেন কম না পড়ে। তো এখানে 2 ইঞ্চি পাশে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর আমার লম্বা যতটুকু লাগে। তো আমি এখানে যে লেসটা দিব, প্রথমে লেসটা আমি এই কাপড়টার সাথে আটকে নেব। আর আমি কিন্তু গলাটার জন্য দুই পার্ট কাপড় নিয়েছি, একটাতে লেস লাগাবো আর একটাতে বক্রমটা লাগাবো। তো লেসটা লাগানো শেষ, এবার অন্য কাপড়টাতে বক্রমটাও বসিয়ে নিচ্ছি। এরপর এই বক্রম লাগানো কাপড়টাকে এভাবে উল্টা করে ধরবো, আর লেস লাগানো কাপড়টাকে লেসটা ভিতরের দিকে দিয়ে উপরে যে সেলাইটা দেখা যাচ্ছে এই সেলাইয়ের উপর দিয়ে আবার সেলাইটা করব দুইটা পার্ট একসাথে আটকে নেওয়ার জন্য। এরপর এইভাবে ঘুরিয়ে নিলে দুই পাশ থেকে সুন্দর করে সমান হয়ে লেসটা বেরিয়ে আসবে। তো এবার শুধু গলাটা লাগিয়ে দিব। তো এক পাশ থেকে শুরু করছি, নিচের দিকে 1 ইঞ্চির মতো এক্সট্রা রেখে এখানে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে নেব। গলাটা কিন্তু একবারে নিচ থেকে সেলাই হয়ে একবারে কলার হয়ে আবার আরেক পাশ দিয়ে শেষ হয়ে যাবে। তো এই তো আমি কলারের সাইডটা সেলাই করছি। এখন একবারই কিন্তু এই পাশটাও আবার সেলাই করে নেব। এই তো সেলাইটা শেষ, মানে পুরোটা ঘুরিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। এরপর এই কোনা দুইটা কিন্তু কেটে নিতে হবে। এরপর এইভাবে দুইটা পার্ট ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। এরপর সমান করে সব দিক ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই তো গলাটা মোটামুটি তৈরি করা শেষ। এখানে আরেকটা বক্রম নিয়ে নিচ্ছি, আর একটু কাপড় দিয়ে এই বক্রমটা আর সাথে আটকে নিচ্ছি। এটা গলার ভিতরে যেটুকু ভরাট করব সেই অংশটাতে দিব। এবার গলাটা উপর থেকে 6 ইঞ্চিতে মেপে নিচ্ছি। এইভাবে করে দিব। এখানে উপর থেকে আমি 6 ইঞ্চিতে গলা রাখবো, তো 6 ইঞ্চিতে মেপে নিয়েছি। এরপরে যে অংশটা এটা আমি ভরাট করে ফেলবো। তো বক্রম দেওয়া কাপড়টা ভিতরে এভাবে বসিয়ে উপর থেকে যে চাপ সেলাই দিয়েছিলাম সেই চাপ সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে আবারও। এই তো সেলাইটা শেষ আর গলাটাও তৈরি করা শেষ। তো এই কাফতান গলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।